আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম। শাকিব খানের সাথে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে কথা বলবেন বলে গত 2 সপ্তাহের সবচেয়ে প্রভাবশালী নায়িকা মিষ্টি জান্নাত গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানালেন তার দরবারে। সবাইকে প্রথমে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই রীতিমতো গল্পের রাখাল বালকের চিৎকারে সাড়া দিয়ে গ্রামবাসীর মতো হাজির হলেন তার ডাকে। পর্দার অভিনয় কিছুটা ঘাটতি হলেও রাখাল বালকের মতো মিষ্টি জান্নাত প্রক্সিটা দিলেন একদমই ঠিকঠাক। যেটা বলো সেটা শাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। পুরো ঘটনার কোনো বর্ণনা বা ইতি না দিয়ে শাকিব ইস্যুতে গণমাধ্যম কর্মীদের দিলেন চাপা স্বভাবের থ্রেড। কারণ একটাই, পজিটিভ লিখতে হবে, নেগেটিভ লিখলেই মামলা। আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো না, এগুলো আমি বলেছি, এইটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। এমনকি লেখা এবং বলায় পুরোদস্তুর সাংবাদিকদের আচরণের ক্লাস নিলেন নায়িকা মিষ্টি জান্নাত। আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই। নিজের দরবারে অতিথি ডেকে নিজেই আবার অল্পতেই উত্তেজিত। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না, আমি কিন্তু আপনাদেরকে দিব না। তবে ইস্যুর থেকে আউটসাইডারে গিয়ে এমন প্রেস কনফারেন্সের কারণ হিসেবে অনেকে মনে করছে শুধু সাকিবিয়ানদের চাপ সামলাতে না পেরে এই প্রেস কনফারেন্স নাটক। এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে। তবে গণমাধ্যম কর্মীদের সাথে রাখাল বালকের মতো আচরণে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলো মিষ্টি জান্নাত। কারণ আবার প্রেস কনফারেন্স ডাকবেন মিষ্টি, তখন হয়তো প্রয়োজনেও ঘটতে পারে রাখাল বালকের মতো বিপত্তি। বাঘ আসলো কিন্তু গ্রামবাসী নেই। আপনি বললেন যে লেখালেখি হোক পজিটিভ, কিন্তু পজিটিভ 100টা লেখা যদি পজিটিভ হয় তার মধ্যে তো 10টা লেখা নেগেটিভ এভরিথিং চলে আসে। সেক্ষেত্রে তো ব্যাপারটা ক্লিয়ার করা। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি। ভাইরাল হওয়ার চেতনায় বুথ মিষ্টি জান্নাতের জয়ের উপর মেজাজের পারদ এখনো ঊর্ধ্বগতিতে। প্রেস কনফারেন্সেও জয়কে অপমান করতে একদমই ভুলে যাননি মিষ্টি জান্নাত। এ যেন লাগামহীন বেপরোয়া গতির এক ঘোড়া। সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। এবারের প্রেস কনফারেন্সে সাকিবের সাথে প্রেম ও গুঞ্জন খোলাসা বা জয়ের ইস্যুগুলোর চেয়েও গুরুত্ব হয়ে উঠেছিল থ্রেড খেলা। কখনো সাংবাদিক, কখনো জয়, কখনো আবার তাকে নিয়ে স্ট্যাটাস দেয়া ব্র্যান্ড প্রমোটার, মডেল ও অভিনেত্রীদের নিয়ে। কিছু নায়িকা আছে, কিছু মডেল আছে, কিছু প্রমোটার আছে, তারা না জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে। সেটা আমি আসছি, এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করবো, এটা কনফার্ম। এ যেন ক্ষমতার সাহস জানান দেয়ার এক ভিন্ন অপচেষ্টা। তানভীর লিমন, চ্যানেল আই।